আসসালামু আলাইকুম ইব্রান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদেরকে নাভানা ফার্মার টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। সাথে সাথে টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে কোথায় কোথায় সাপোর্ট এবং কোথায় কোথায় রেসিস্ট্যান্ট রয়েছে এই কোম্পানিটির, সেগুলো সম্পর্কে আলোচনা করব। আমি আমার ভিডিওগুলোতে চেষ্টা করছি প্রায় প্রতিটি কোম্পানিরই বা ভালো ভালো কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সাথে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট কোথায় কোথায় রয়েছে সেগুলো দিয়ে আপনাদের সাহায্য করার জন্য আমি ইতিমধ্যে বেশ কিছু কোম্পানির এই অ্যানালাইসিসগুলো দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনাদের কোনো কোম্পানির সাজেশন লাগলে তখন আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে রাখবেন। আমি চেষ্টা করব সেগুলোর ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো তুলে ধরার জন্য। তাহলে চলুন এখন নাভানা ফার্মার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো দেখে নেই। নাভানা ফার্মা ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি এ ক্যাটাগরির শেয়ার। এর পেইড অ্যাপ ক্যাপিটাল রয়েছে 107 কোটি, মার্কেট ক্যাপিটাল রয়েছে 705 কোটি 72 লক্ষ, অথরাইজ ক্যাপিটাল রয়েছে 200 কোটি টাকা, লং টার্ম লোন রয়েছে মাত্র 3 কোটি টাকার, শর্ট টার্ম লোন রয়েছে 408 কোটি 40 লক্ষ টাকা, রিজার্ভ রয়েছে 280 কোটি 20 লক্ষ টাকা। এই কোম্পানিটি 2022 সাল থেকে স্টক মার্কেটে লিস্টেড রয়েছে। এই কোম্পানিটির ডাইরেক্টরদের হোল্ডিং রয়েছে 35.49%, ইনস্টিটিউট হোল্ডিং রয়েছে 8.87%, ফরেন হোল্ডিং রয়েছে 27.73% এবং পাবলিকদের হোল্ডিং রয়েছে 27.91%, অর্থাৎ পাবলিকের কাছে সর্বমোট 3 কোটি শেয়ার রয়েছে। কোম্পানিটির পিই রেশিও 15.95, ইপিএস রয়েছে 4.12 টাকা, ন্যাব রয়েছে 42.11 টাকা। কোম্পানিটির গত 52 সপ্তাহের লোয়েস্ট প্রাইস ছিল 62 টাকা এবং 52 সপ্তাহের হাইয়েস্ট প্রাইস ছিল 118 টাকা 90 পয়সা। কোম্পানিটির এখন বর্তমান প্রাইস রয়েছে 65 টাকা 70 পয়সা, অর্থাৎ কোম্পানিটি গত 52 সপ্তাহের লোয়েস্ট প্রাইস যেটা 62 টাকা তার কাছাকাছি রয়েছে। এই গেল কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে দেখা যাচ্ছে যে কোম্পানি মোটামুটি ভালো একটা পজিশনে রয়েছে। কোম্পানি পাবলিক হোল্ডিং অনেক কম পরিমাণে রয়েছে। কোম্পানিটি ইনস্টিটিউট এবং ফরেন হোল্ডিং অনেক ভালো পজিশনে রয়েছে। সো কোম্পানিটি ভালো করার চান্স অনেক বেশি। এখন চলুন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে যাই। এটি হচ্ছে কোম্পানির টেকনিক্যাল চার্ট। আপনারা চাইলে এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটি কোম্পানির 2022 সাল থেকে, অর্থাৎ লিস্টেড হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোম্পানির যতগুলো সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট রয়েছে এখানে সবগুলো দাগানো রয়েছে। সো এটি আপনাদের সারা জীবনের জন্য কাজে লাগতে পারে। আপনারা চাইলে এটি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। কোম্পানিটির টেকনিক্যাল চার্ট থেকে দেখা যাচ্ছে যে কোম্পানির বর্তমান প্রাইস রয়েছে 65 টাকা 70 পয়সা। সো এর নিচে গেলে কোম্পানিটির একটি সাপোর্ট রয়েছে 65 টাকায়। এটা মোটামুটি শক্ত লেভেলে একটা সাপোর্ট। 2023 সাল থেকে এই সাপোর্টটি রয়েছে। সো যদি মার্কেট পড়ে যায় তাহলে এই পর্যন্ত আসতে পারে, এখান থেকে ঘুরে যেতে পারে। যদি এখান থেকেও না ঘুরে এর থেকেও নিচে পড়ে যায় তাহলে লাস্ট যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 62 টাকা লেভেলে একটি সাপোর্ট রয়েছে। সো আশা করি যে এই কোম্পানিটির সাপোর্ট অর্থাৎ প্রাইস এই 62 টাকার নিচে কখনো নামবে না। আর বর্তমানে যে প্রাইস রয়েছে 65 টাকা 70 পয়সা, মার্কেট যদি ভালো থাকে এর উপরে যদি উঠে যায় তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান্ট রয়েছে সেটি, প্রথম রেসিস্ট্যান্টটা হচ্ছে 70 টাকা 40 পয়সা লেভেলে একটি রেসিস্ট্যান্ট রয়েছে। এটি মোটামুটি ভালো সমসাময়িক একটি ভালো একটা রেসিস্ট্যান্ট। এই 70 টাকা 40 পয়সা লেভেলটি যদি ক্রস করে উপরে উঠে যায় তাহলে মার্কেটে পরবর্তী যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 78 টাকা থেকে 79 টাকার রেঞ্জের মধ্যে একটি রেসিস্ট্যান্ট। এটি অনেক শক্ত এবং স্ট্রং একটা রেসিস্ট্যান্ট। এটি গত 2022 সাল থেকে এই রেসিস্ট্যান্টটিকে ফলো করে আসছে। সো মার্কেটে প্রথম টার্গেট হবে এই যে বর্তমান যে প্রাইস রয়েছে 65 টাকা 70 পয়সা, এখান থেকে এই 78 থেকে 79 টাকার রেঞ্জের যে রেসিস্ট্যান্ট এটাকে ক্রস করে উপরে উঠে যাওয়া। যদি মার্কেট ভালো পজিশনে থাকে তাহলে এটি ক্রস করে উপরে উঠে যাবে। যদি উঠে যায় তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 84 টাকা লেভেলে একটা রেসিস্ট্যান্ট রয়েছে। এটিও সমসাময়িক একটা ভালো একটা শক্ত একটা রেসিস্ট্যান্ট।
এই 84 টাকার রেসিস্ট্যান্ট যদি ভালোভাবে পার করে যায় মার্কেট, তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান্টটি রয়েছে সেটি হচ্ছে 91 টাকা 80 পয়সা থেকে 93 টাকার রেঞ্জের মধ্যে একটি রেসিস্ট্যান্ট। 91 টাকা 80 পয়সা থেকে 93 টাকা রেসিস্ট্যান্টটিও যদি পার করে যায়, তাহলে পরবর্তী যে রেসিস্ট্যান্টটি রয়েছে মার্কেটে সেটি হচ্ছে 99 টাকা 70 পয়সা থেকে 100 টাকা 80 পয়সা লেভেলে একটা রেসিস্ট্যান্ট। এটিও মোটামুটি ভালো একটা রেসিস্ট্যান্ট, কারণ এখানে বেশ কয়েকবার এই রেসিস্ট্যান্টে বাধা পেয়ে মার্কেট কারেকশন করেছে, এর উপরে উঠে যেতে পারে নাই। তো এই রেসিস্ট্যান্টটি যদি পার করতে হয় তাহলে মার্কেটকে অনেক ভলিউম নিয়ে এবং ভালো পজিশনে থাকতে হবে মার্কেটে পজিটিভনেস থাকলে এই রেসিস্ট্যান্টটি পার করে পরবর্তী যে রেসিস্ট্যান্টে বাধা পাবে সেটি হচ্ছে 107 টাকা থেকে 107 টাকা 70 পয়সা লেভেলে। এই রেসিস্ট্যান্টটিও পার করতে পারলে পরবর্তী লাস্ট যে রেসিস্ট্যান্ট রয়েছে সেটি হচ্ছে 122 টাকা 50 পয়সা লেভেলের রেসিস্ট্যান্ট। তো মার্কেট সামারি হিসেবে বলা যাচ্ছে যে এখন যে প্রাইস 65 টাকা 70 পয়সা রয়েছে, এখান থেকে যদি সর্বোচ্চ পরিমাণ পড়ে তাহলে মার্কেট 62 টাকা লেভেল পর্যন্ত নামতে পারে, এখান থেকে ঘুরে যাবে অবশ্যই। আর যে মার্কেটে যে বর্তমান প্রাইস এখান থেকেও যদি আপে চলে যায় তাহলে প্রথম যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 70 টাকা 40 পয়সা লেভেলের রেসিস্ট্যান্ট, এবং শক্ত যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 78 টাকা থেকে 79 টাকা লেভেলের রেসিস্ট্যান্ট। এর পরবর্তীতে যে দুটি স্ট্রং রেসিস্ট্যান্ট রয়েছে সেটি আমি বলছি, সেটি হচ্ছে 91 টাকা 80 পয়সা থেকে 93 টাকা রেঞ্জের একটা রেসিস্ট্যান্ট, এবং 99 টাকা 70 পয়সা থেকে 100 টাকা 80 পয়সা লেভেলের যে রেসিস্ট্যান্টটা সেটি সেই দুইটি স্ট্রং রেসিস্ট্যান্ট রয়েছে। তো যাই হোক, এই চার্টটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এটি আপনাদের ভবিষ্যতে সারা জীবনের জন্য কাজে লাগবে। আমার ভিডিওগুলোতে আমি চেষ্টা করি মার্কেটে যতগুলো শেয়ার রয়েছে ভালো ভালো সবগুলো শেয়ারের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সাথে সাথে সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখিয়ে আপনাদের উপকার করার জন্য আমি ইতিপূর্বেও বেশ কয়েকটি কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এইরকম টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়েছি সাপোর্ট রেসিস্ট্যান্ট সহকারে। সো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, চাইলে এখান থেকেও দেখে আসতে পারেন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো কোম্পানির এই অ্যানালাইসিস নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।